জগতের প্রভু শ্রী জগন্নাথকে আনা হচ্ছে তার রথে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মহারাজ সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন, এই যে জয় জগন্নাথ। এই সেই সন্ধিক্ষণ, এই সেই মুহূর্ত, দীঘার মাটিতে প্রথম রথের চাকা গড়ালো। এই দেখুন রথের দড়ি ধরার জন্য কিরকম ব্যস্ত সবাই। জয় জগন্নাথ। ভালো, খুব ভালো। এরকম একটা পশ্চিমবঙ্গে দেখা খুবই ভালো ব্যাপার। আমি অনেকবার এসেছি, কিন্তু পুজো তো প্রথম, আমরাও প্রথম। দীঘা সমুদ্র পাড় এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। জয় জগন্নাথ। আজ প্রথম প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের চাকা গড়াবে দীঘার এই মাটিতে। সেই রথের দড়িতে টান দিয়ে কিছুটা পুণ্য সঞ্চয় করতে, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমি কিন্তু চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। এই এখনো এই হোটেলের সামনে আছি। চলুন এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, কারণ রথ টানা শুরু হয়ে যাবে 2:30-টে। তার আগে সিএম আসবেন, দুটোই সব কিছু দেখাবো আপনাদের। বেরিয়ে গেছি আমি হোটেল থেকে এই টোটো করে। কত মানুষ চলে এসছে, মাথায় বোঝা নিয়ে দূর দূরান্ত থেকে কিন্তু তারা সম্ভবত এই রথ দেখার জন্যই এসছে। আপনারা কোথা থেকে আসলেন? আমরা হ্যাঁ, পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে কিন্তু মানুষ চলে এসেছে, অলরেডি সকালে এসে এখানে ভিড় করেছে। এই শুরু হয়ে গেছে অনুষ্ঠানাদি, নানান রকম কাজকর্মগুলো চলবে, এই জন্য প্রচুর মানুষ কিন্তু এই হাজির হয়ে গেছে দীঘাতে। বিরাট বড় লাইন। কোথা থেকে এসছেন আপনারা? ময়না থেকে। ময়না বা ময়না থেকে শঙ্খ বাজাতে এসছেন? জয় জগন্নাথ। আপনি কোথা থেকে আসলেন? আমি দক্ষিণ আলমারা 4 নম্বর অঞ্চল শালিকোটা থেকে এসেছি। রথ দেখিনি এখনো। হ্যাঁ, হ্যাঁ, আকর্ষণীয় লাগছে, অনেক মানুষের ভিড়াভিড়। কোথা থেকে আসলেন? আমরা আপনি? কলকাতা থেকে এসেছি। কি জন্য এলেন? ওই তো মমতা দিদির জগন্নাথ পুজো। এই এখন এই 9:30-10টার সময় প্রভু জগন্নাথকে রথে বসানো হবে, তারপরে পূজা অর্চনা চলবে। ঠিক 2টোর সময় মুখ্যমন্ত্রী এখানে আসবেন, তারপর আরও কিছু ক্রিয়াকলাপ হবে, তিনি কিছু বলবেন। তারপর ঠিক 2:30টে নাগাদ এখান থেকে রথের চাকা প্রথম গড়াবে। রথ কিন্তু কালকে রাতেই এখানে নামিয়ে দেওয়া হয়েছে। রথ কিন্তু একেবারে পথে দাঁড় করে দেওয়া হয়েছে, এবং ঠিক পুরীতে যেভাবে রাখা হয়, অর্থাৎ প্রথম বলভদ্রের রথ, তারপর সুভদ্রা রথ, এবং একদম শেষে প্রভু জগন্নাথের রথ। এই হচ্ছে রথের দড়ি। দেখুন, এই দড়ি ধরার জন্যই মানুষের আজকে কিন্তু বিরাট এক উন্মাদনা দেখা যাবে। আর এইখানে একদম মাঝে রয়েছে কিন্তু এই যে সুভদ্রা দেবীর রথ। এই রীতিটা কিন্তু এই দীঘাতেও মানা হচ্ছে, এটা আমরা দেখছি। আর একেবারে শুরুতে থাকবে বলভদ্রের অর্থাৎ বলরামের রথ, যেখানে 14টা চাকা রয়েছে। কাজবাজগুলো কিন্তু এখানে শুরু হয়ে গেছে বলা চলে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই রথ চালু শুরু হবে। মিডিয়ার জন্য এই যে এরকম নানান জায়গায় এরকম শেল্টার করে দেওয়া হয়েছে। এদিকে প্রায় 1 কিলোমিটার যাবে। এই আনা হচ্ছে দেবী সুভদ্রাকে। এই আসছে সুভদ্রা দেবী, এবার এই রথে তোলা হবে। এই দেখে একটু সামনেই শ্রী জগন্নাথ দেবের রথ দেখার জন্য, এবং প্রভুকে এখানে এখনই রথে তোলা হবে। তার আগে দেখুন উৎসুক দৃষ্টি। কেমন লাগছে? ভালোই লাগছে। প্রথম তো দীঘায় এইটা রথ, হ্যাঁ, ভালোই লাগছে। পুরীর মন্দিরে তো সব সময় যাওয়ার মতন সুযোগ হয় না। এই হচ্ছে আমাদের একদম সামনে শ্রী জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে আছে, আর এখনই এই মেন দরজা দিয়ে প্রভুকে আনা হবে। প্রচুর মানুষ কিন্তু, আর তুমুল উত্তেজনা। তার মধ্যেই দেখুন মানুষের ভিড় দেখুন কিভাবে, সবই কিন্তু এই ঠাকুর জগন্নাথ দেবকে দর্শনের জন্যই এখানে রয়েছে। এখানেও পুরোহিতরা একেবারে রেডি হয়ে আছে। এই মেন দরজা থেকে বেরোচ্ছেন জগতের প্রভু জগন্নাথ দেব। জয় জগন্নাথ। এইদিকে দেখুন কত দূর পর্যন্ত কিন্তু মেন রাস্তাটা আটকে দেওয়া হয়েছে, মানুষ ব্যারিকেডের 2 দিকে দাঁড়িয়ে রয়েছে। আর এইটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। জগতের প্রভু শ্রী জগন্নাথকে আনা হচ্ছে তার রথে।
জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটা পর্ব শেষ হলো, অর্থাৎ ভগবান বলরাম এবং সুভদ্রা তার সঙ্গে জগতের প্রভু জগন্নাথ দেবকে রথে তোলা হলো, এইটা একটা পর্ব শেষ হলো। এরপর আবার 2টো নাগাদ এখানে সিএম আসবেন, তখন আর একটা পর্ব শুরু হবে এবং তারপর অবশ্যই 2:30টায় প্রথম রথের দড়ি টানা শুরু হবে। এইবার দেখুন দীঘার এই রাজপথের অবস্থাটা কি আছে। হাজারো মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছেন, সামনে রথগুলো দাঁড়িয়ে আছে। ভিড়টা দেখুন, একবার ভিড়টা দেখুন। এই পর্যন্ত এসে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। দেখি সাধারণ জনগণের এন্ট্রি এইটুকুই। বন্ধুরা এখন বাজে 2টো, এই 2টোর সময় সিএম এখানে আসবেন, তারপর রথযাত্রার উদ্বোধন করবেন। যাই হোক এই মুহূর্তে দীঘার রাজপথ হচ্ছে এই, এবং পার্শ্ববর্তী অঞ্চল যেখানে মানুষ দাঁড়িয়ে দেখবেন, এইখানে কিছু মানুষ আছেন, প্রচুর মানুষ আছেন। আর সাইডে ব্যারিকেডের সামনে এই দিকে বেশি নেই, আসলে ভিড়টা হবে ওই দিকে। এই হচ্ছে দীঘা রথযাত্রার ভিড়। সবাই রেডি। রথ খুব কাছেই রাখা হয়েছে। সিএম এখন এখানে চলে এসছেন, আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, তার ঠিক সামনেই সিএম দাঁড়িয়ে আছেন। এখনই উদ্বোধন হবে এই দীঘা জগন্নাথ রথযাত্রার। উদ্বোধনী কাজ এখন চলছে, আর আধ ঘন্টা পরে অর্থাৎ 2:30টার সময় এই রথ টানা শুরু হবে এই রাজপথে। এখন সোনার ঝাঁটা দিয়ে এখানে ঝাড় দেওয়া চলছে। এই মহারাজ সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন, এই যে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন। এই সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হচ্ছে, এরপরেই রথের উদ্বোধন হবে। এই মুখ্যমন্ত্রী এইদিকে হেঁটে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রথের সামনে, শ্রী জগন্নাথ রথের সামনে। কোন দিকে? এখন কিছু অনুষ্ঠানাদি চলবে, তাই তো? তারপরেই এই রথ টানা শুরু হবে। মোটামুটি প্রাথমিক কাজগুলো শেষ হলো, এইবারই সেই সন্ধিক্ষণ, রথের দড়িতে টান পড়বে। জয় জগন্নাথ। এই সেই সন্ধিক্ষণ, এই সেই মুহূর্ত, দীঘার মাটিতে প্রথম রথের চাকা গড়ালো, সেই সন্ধিক্ষণের সামনে আমরা দাঁড়িয়ে। আর চারদিকে দেখুন মানুষের ভিড়, দেখুন কিছুই দেখানোর উপায় নেই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই রথ চলতে শুরু করেছে। জয় জয়। এই রথের দড়ি, জয়। এই রথ চলছে দেখুন দীঘার মাটিতে। জয় জগন্নাথ।
একদম সামনেই দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় জয় जगन्नाथ स्वामी की জয় जगन्नाथ स्वामी की জয় जगन्नाथ स्वामी की জয় जगन्नाथ स्वामी की জয় जगन्नाथ জয় जगन्नाथ स्वामी की জয় जय जगन्नाथ জয় জগন্নাথ। জগন্নাথের রথ একদম আমাদের পাশ দিয়েই যাচ্ছে। খুললো দাদা, রথের জন্য দেখুন কত মানুষের ভিড়। আগেই বলেছিলাম ভগবান সর্বত্র বিরাজমান, আর আমার ভাগ্য ভালো, হয়তো একটা গোটা নারকেল আমি কিন্তু প্রসাদ হিসেবে পেয়ে গেলাম। ঠিক প্রভু জগন্নাথের রথ থেকেই আমি একটা গোটা নারকেল প্রসাদ হিসেবে পেলাম। কি শান্তি। মানুষ প্রচুর কিন্তু এখানে দেখুন, মানে অসংখ্য মানুষ। দীঘা সমুদ্র পাড় এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। কেমন লাগছে আজকের অনুভূতি? খুব ভালো, খুব ভালো। এরকম একটা পশ্চিমবঙ্গে দেখা খুবই ভালো ব্যাপার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জয়। जय सुभद्रा माता की জয় गुरु गुरु करुण दान दिखे रेखे উপর কোটাও दान दिखे रेखे गुरु गुरु चले जय सुभद्रा मैया की জয় জয়। সুভদ্রা দেবীর রথ চলে গেল, এইবার এখানে আসছে জগন্নাথ দেবের রথ পেছনে। রথ এখন সামনে যাচ্ছে, অনেকটাই চলে গেছে। এরপর এই রথ প্রায় 1 কিলোমিটার গিয়ে মাসির বাড়িতে যাবে। মাসির বাড়িতে 3টি রথই 7 দিন থাকবে, আর ওই 7 দিন ধরে মহাপ্রসাদ বিতরণ চলবে। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই প্রসাদ নিতে পারবেন। 7 দিন পর আবার জগন্নাথ দেব যখন ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রিটার্ন করবেন, সেটাই হচ্ছে উল্টো রথ। 1 সপ্তাহ পরে সেটা এলেও আপনারা দেখতে পারবেন। আপাতত মন্দির দেখার কিছু থাকবে না, কিন্তু তার মানে এই নয় যে মন্দির বন্ধ থাকবে, মন্দির খোলা থাকবে। মন্দিরে কিন্তু পাথরের মূর্তি রয়ে গেছে, সেই পাথরের মূর্তি আপনারা দর্শন করতে পারেন। কিন্তু নিম কাঠের যে মূর্তি, সেই 3টি মূর্তি চলে গেল মাসির বাড়িতে। 1 সপ্তাহ থাকার পর আবার উল্টো রথে এই জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন। রথ টানা হয়ে গেছে। তা রথ টানার পর এখন মানুষ দেখুন এই রাজপথ বরাবর সবাই আবার ফিরে যাচ্ছেন। এখনও অনেক পুণ্যার্থী বা দর্শনার্থী যাই বলুন না কেন রথের দিকে যাচ্ছে, কিন্তু রথ তো অনেক আগেই চলে গেছে। এরা হয়তো গিয়ে পেয়ে যাবে, এখনও রথ টানা চলছে। মিনিমাম 3 ঘন্টা ধরে রথ টানা চলবে। আর এই রোড যা এতক্ষণ সাধারণের জন্য বন্ধ ছিল, এখন সবাই এই রোডে এখন আর যেতে পারবে।
জানি না কোন পুণ্যিতে আমি জগন্নাথ দেবের রথের এই প্রসাদ পেলাম, আবার তেমনি ঠিক সেই সময় আমার পকেট থেকে প্রায় 1000 খানেক টাকা পকেট মাররা নিয়েও নিল। তো যাই হোক, মাইনাস প্লাস করে যা হলো হলো। ওই জন্য যে কোনো ভিড় জায়গায় গেলে আপনারা সাবধানে থাকবেন। আমার কিন্তু কোনোদিনই হয়নি, লাইভে এই প্রথমবার হলো। তাহলে আর কি, শেষে এই প্রসাদ, ভগবানের প্রসাদ, এটাই খেতে খেতে আমি এখন আমার হোটেলের দিকে যাচ্ছি। ভিডিও আমি এখানে শেষ করলাম, আশা করি ভালো লেগেছে। হয়তো সব কিছু দেখানো সম্ভব না, এত ভিড়ভাট্টা ছিল, আর প্রশাসন বা অন্যান্য লোক দিয়ে এমনভাবে ঘেরা ছিল যে সেখানে ঢুকে সব কাজ ঠিকমতো করা যায় না। যাই হোক, যা করলাম এইটুকুই। আশা করি ভালো লেগেছে, সঙ্গে থাকুন পরের ভিডিওর জন্য।